আরজিকর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য, তার আজ পড়েছে বিশ্বেও। বারবার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। 9ই অগস্টের ভয়ঙ্কর ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত ছিল। তার মাঝেই মেয়েদের রাত দখলের লড়াইয়ের দিন, মানে 14ই অগস্ট রাতে আরজিকরে এমার্জেন্সি বিল্ডিংয়ে হামলা। তারপর থেকে নিরাপত্তা নিয়ে আরও বড়সড় প্রশ্ন উঠে যায়। জোরালো প্রতিবাদ শুরু হয়, কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি ওঠে। তার মাঝেই বিরোধীরা বারবার বাংলায় রাষ্ট্রপতি শাসনের কথা বলতে থাকে। এবার যে প্রশ্নটা জোরালো হচ্ছে যে বাংলায় কি সত্যি রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে? কারণ রাজ্যের বিরোধী দল মানে বিজেপি নেতাদের একাংশ বারবার পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসন নিয়ে সরব হচ্ছিলেন। একাধিকবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছেও এই আর্জি জানানো হয়েছিল। তারপর দেখা গিয়েছে একাধিকবার দিল্লির দরবারে, সেখানে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি গিয়েছেন। তবে এবার সেই নিয়ে মুখ খুলেছে রাষ্ট্রীয় সেবক সংঘ। আরএসএস জানাচ্ছে যে তারা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার ব্যাপারে নীতিগতভাবে রাজি নয়। এতে ভুল বার্তা যেতে পারে বলেই তারা মনে করছে। বাংলার পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন, তবে তারা এখনও রাজ্যের তৃণমূল সরকারের ওপরেই আস্থা রাখছে। 3 দিনের অখিল ভারতীয় সমন্বয় বৈঠক ছিল আরএসএস এর। কেরলে এই বৈঠকের আয়োজন করা হয়। 3 দিনের সম্মেলন ছিল। সেখানে সংঘ প্রধান মোহন ভাগবত তিনিও উপস্থিত ছিলেন। এই সম্মেলনে দেশের বর্তমান পরিস্থিতি, নারী সুরক্ষা, আসন্ন বিধানসভা নির্বাচন, তার রণকৌশল, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয়। সেখানেই অখিল ভারতীয় সর্বভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেদকর বাংলার পরিস্থিতি নিয়ে কথা বলেন। তাকে প্রশ্ন করা হয়, তিনি জানান যে অভয়াকাণ্ড নিয়ে তারা উদ্বিগ্ন। এই পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। তবে তাকে যখন রাষ্ট্রপতি শাসন নিয়ে প্রশ্ন করা হয়, তিনি সাফ জানিয়ে দেন যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসনের পক্ষে সংঘ নয়। সংঘ নেতাদের মতে জনগণের মাধ্যমে নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি কাম্য নয়। সংঘ মনে করছে এতে গণতন্ত্রের পক্ষে ভুল বার্তা যেতে পারে। সুনীল বলছেন যে বাংলায় নির্যাতনের ঘটনায় আমরা উদ্বিগ্ন, এই নিয়ে আমরা আলোচনা করেছি। তবে এই গণতান্ত্রিক পরিবেশে কোনো সরকারকে অস্থির করাটা অনুচিত। পাশাপাশি তিনি আরো বলছেন যে রাজ্য সরকারের উচিত সঠিকভাবে কাজ করা, সঠিক পথে চলা। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। आप कह रहे हैं कि पश्चिम बंगाल अलार्मिंग जो घटना हुई है अलार्मिंग है और कई एक नहीं कई सारी इस तरह की घटनाएं हो चुकी हैं और पहले भी चुनाव चाहे लोकसभा चुनाव हो इससे पहले विधानसभा चुनाव हो हिंसा की घटनाएं सामने आती रही हैं। क्या लगता नहीं अब राष्ट्रपति शासन वहां पर लगाने की मांग करनी चाहिए सरकार से? No, that's the government's call. I think in this era, it is not very well democratic way to unstable the government, any government. I think, but of course, any democratic government should be asked by the people to govern according to law and address the public grievances. Sir, you said the incident of Bengal was discussed in detail. And you also said that there was also, we reached a point where we said that there should be, the provisions in the law should be revisited. But there is also new 3 criminal laws that have been put in place. Bharatiya Nyaya Sanhita also deals with it. Do you still believe that there is still need to revisit those provisions, or you will look at it and then get back? Of course, we think that there are we need a fast track. So everybody at the moment also for justice, everybody was saying that how the justice process should not be so prolonged. So that is the major issue. So how we can overcome that time gap in delivering the justice, that is the bigger issue. So it will be taken up, and of course different organizations, they will discuss with the legal experts, the ground
some ground what the people thought about it, and of course discuss with the government also. আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে উত্তাল হয়ে রয়েছে গোটা রাজ্য। এই আন্দোলনের আঁচ চারিদিকে ছড়িয়ে পড়েছে। শহর, দেশ, এমনকি বিদেশের মাটিতেও আন্দোলন ছড়িয়ে পড়েছে। বারবার প্রশ্ন উঠছে যে নিরাপত্তা কোথায়? কারণ অভয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে সেটা তার কাজের জায়গায় হয়েছে। 9 আগস্টের ভয়ঙ্কর ঘটনা গোটা পরিস্থিতিকেই একেবারে পাল্টে দিয়েছে। পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্টই উত্তপ্ত। তার মধ্যে আমরা দেখেছিলাম যে মেয়েদের রাত দখলের লড়াই, মানে 14ই আগস্ট, সেই দিনকেও আরজিকরের এমার্জেন্সি বিল্ডিংয়ে ব্যাপক হামলা চালানো হয়। তারপর থেকেই নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে যায়। শুরু হয় জোরালো প্রতিবাদ, এমনকি পুলিশ কমিশনার, কলকাতার পুলিশ কমিশনার, তার পদত্যাগের দাবি ওঠে। তারই মধ্যে বিরোধীরা বারবার বাংলায় রাষ্ট্রপতি শাসনের কথা বলতে থাকে। এবার যে প্রশ্নটা জোরালো হচ্ছে যে তাহলে কি সত্যি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে? কারণ বিজেপি নেতাদের একাংশ বারবার রাষ্ট্রপতির শাসনের পক্ষেই সওয়াল করছে। তবে আরএসএস বলছে যে এই মুহূর্তে বাংলায় রাষ্ট্রপতি শাসনের পক্ষে সংঘ নয়। কি বলা হচ্ছে আরএসএস এর তরফে শোনাবো। आप कह रहे हैं कि पश्चिम बंगाल अलार्मिंग जो घटना हुई है अलार्मिंग है, और कई सारी इस तरह की घटनाएं हो चुकी हैं, और पहले भी चुनाव, चाहे लोकसभा चुनाव हो, इससे पहले विधानसभा चुनाव हो, हिंसा की घटनाएं सामने आती रही हैं। क्या लगता नहीं अब राष्ट्रपति शासन वहां पर लगाने की मांग करनी चाहिए सरकार से? No, that's the government's call. I think in this era, it is not very well democratic way to unstable the government, any government. I think, but of course, any democratic government should be asked by the people to govern according to law and address the public grievances. So you said the incident of Bengal was discussed in detail. And you also said that there was also, we reached a point where we said that there should be, the provisions in the law should be revisited. But there is also new 3 criminal laws that have been put in place. Bharatiya Nyaya Sanhita also deals with it. Do you still believe that there is still need to revisit those provisions, or you will look at it and then get back? Of course, we think that there are we need a fast track. So everybody at the moment also, for justice, everybody was saying that how the justice process should not be so. সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে।